হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি। আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের ফিরাদ বাবুদের মতন বিধায়কদের মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত, জনগণ কি চাইছে সেটাই শুভেন্দু বাবু বলেছেন। মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন? আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো, আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন, না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না। অন্যায়কে রেকটিফাই করতে হবে ওনাকে। আমরা কেন আশ্বাস দিতে যাব? আমরা কি চাইতে গেছি? আমাদের অধিকারকে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে। আপনি কেন বলছেন না যে স্পিকার সাহেবকে বলেছি চেয়ার টেবিল যারা ভেঙেছে তাদের বসতে দেওয়া হয় কিনা? উত্তর দিয়েছে। আপনি তো বলছেন না সেই প্রশ্ন, দয়া করে একতরফা প্রশ্ন করবেন না। আমরা জানাবো স্পিকারের দ্বিচারিতা। আমি তো আজকে প্রশ্ন করেছিলাম আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি, তিনি গতকাল ছিলেন না, আজকে এসছেন, তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল তাদের কি পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না? কারণ উনি তো সেই দলেরই সদস্য বলে আমি জানি। ফলে এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। এই দুই ধরনের চোখে এই স্পিকার বিধানসভা পরিচালনা করতে গেলে আমরা স্পিকারের চেয়ারকে সম্মান দিয়ে মাথা ঝুঁকে ঢুকবো, কিন্তু স্পিকার জনগণের কাছ থেকে সম্মান পাবেন কিনা সেটা জনগণই ঠিক করবেন। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। এতদিন তো শুধু এইটুকুই বলবো যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় আক্রমণের শিকার। ফলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। হচ্ছে কেন? শাসক তুমি জবাব দাও, মমতা ব্যানার্জি জবাব দাও। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে তোষণের রাজনীতি মানছি না, মানব না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।